আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, আমারে দেখিবার আইসো। হারুন ভাই, আরে রিয়া, তুমি আমার দোকানে আছো? কি সৌভাগ্য আমার। বসো বসো বসো। আমি বইতাই নাই হারুন ভাই, দুইটা কথা কয়ে চলে যাবো। দুইটা কথা কইবা কেন? লাগলে 10টা কথা খাও। তার আগে কিছু খাও। কি খাইবা? চকলেট, আইসক্রিম, চিপস? কিছুই খামো না। আচ্ছা হারুন ভাই, আপনি আমার স্বামীরে কি কইছিলেন? আমি তো তেমন কিছু কই নাই। আমি শুধু কইছি আমি তোমারে পছন্দ করতাম। আর পছন্দ করা তো দোষের কিছু না। আপনি কি জানেন আমার স্বামী আমার রাইখা চলে গেছে? আপনার এই ফালতু কথাই উনি মাইন্ড করছে, তাই আমার রাইখা চলে গেছে। কি জানেন? আমি জানি না। এবার খুশি হয়েছেন? রিয়া, কি খুশি হয়েছেন? রিয়া, বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই তোমার স্বামী তোমার ছেড়া চলে যাক। বাহ, মুখে কইতাছেন কখনো চান নাই, কিন্তু ঠিকই তার কানে বিষ ঢালছেন, একটা সংসার ভাঙছেন। কাজটা কি আপনি ঠিক করছেন? মরার পর আল্লাহরে কি জবাব দিবেন? কি হলো, কথা কন না কেন? জবাব দেন। দেখো রিয়া, আমি ভুল করে ফেলেছি, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে আবেগের বশে এসব বলে ফেলছি। মানে তোমার স্বামীর সামনে আসলে আমাদের অতীত নিয়ে এই সমস্ত কথা বলা আমার উচিত হয় নাই। ভাই, আপনি বুঝছেন এটা খুবই ভালো কথা, কিন্তু বুঝলেন সেই অনেক দেরিতে। আমার আব্বা আমার অনেক টাকা খরচ কইরা অনেক আশা লই আমার বিয়া দিছিল, কিন্তু আপনাকে পাগলামি লেগা সব শেষ। এখন আমার ভবিষ্যৎটা কি হবে একটু কইতে পারেন? আমি তো আপনাকে গ্যারামেরই মাইয়া, আমার লোক এমন করতে আপনাকে বিবেকে একটুও বাদলো না? বিশ্বাস করো রিয়া, আমি শুধু তোমার ভালো চাইছি, তোমার সুখ চাইছি। তোমার স্বামীরে শুধু অনুরোধ করছি যাতে তোমার অনাদরে না রাখে, তোমার সুখে রাখে। এই দায়িত্ব আপনারে কে দিছে? রিয়া, আমি তোমার সুখী দেখতে চাই, আমি তোমার মেলা ভালোবাসি, কিন্তু তোমার যে সংসার ভাঙবো এটা আমি কল্পনা করতে পারি না। যা হইছে হইছে, আমি আপনাকে কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এমন করে কোনো মায়ার জীবন আর নষ্ট করেন না।